ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টারের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব, যে প্রশ্নগুলো শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো চলুন আমরা প্রথমত একটি প্রশ্ন লক্ষ্য করি। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশকরণ 60%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? তাহলে আমরা এই প্রশ্নগুলো সলভ করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টোটাল সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। টোটাল বলতে টোটাল শিক্ষার্থী অর্থাৎ মোট শিক্ষার্থী কতজন, সেটা অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা পাস করে কতজন তার সমষ্টি, এবং বোধ হচ্ছে উভয় বিষয়ে পাস করে তার পরিমাণ, এবং কোনো বিষয়ে পাস করে না সেটা হচ্ছে নান। তাহলে আমাদেরকে এই নান অংশটা বের করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু টোটাল শিক্ষার্থী নেই, যেহেতু এখানে পার্সেন্ট আকারে দিছে, তাহলে আমরা ধরে নেব যে টোটাল শিক্ষার্থী 100%। কারণ কি 100% ধরেই কিন্তু হিসাব করছে যে 80% পরীক্ষার্থী গণিতে, 70% বাংলায় এবং উভয় বিষয়ে 60% পাস করে। তাহলে এখানে কিন্তু 100%কে মোট শিক্ষার্থী ধরেই কিন্তু ক্যালকুলেশন করেছে। তো আমরা টোটালটাকে আমরা 100% ধরবো। তাহলে টোটাল সমান কত? এখানে 100% সমান অল সিঙ্গেল অর্থাৎ আলাদা আলাদা যে পাস করা তার যোগফল। তাহলে এখানে কত? 80% যোগ 70% মাইনাস 60% প্লাস হচ্ছে নান। তাহলে এখানে 100%, তাহলে এখানে যোগ বিয়োগ করলে 80 আর 70 যোগ করলে আপনার হচ্ছে 150, 150 থেকে 60 বাদ দিলে 90 যোগ নান। এখন নানের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করবো? 100 মাইনাস 90 সমান নান, এটাকে লেখা যাবে। অর্থাৎ এই অংশটা বাম দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তাহলে আমরা এখানে পার্সেন্টগুলো দিয়ে দিই। নান সমান কত পাচ্ছি? মানে কোনো বিষয়ে পাস করে না, 100 থেকে 90 বাদ দিলে 10%। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা এই শর্ট টেকনিকের মাধ্যমে সলভ করব। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। যদি 12 জন সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ আছে? প্রশ্নটি এসেছে 16তম স্কুল নিবন্ধন 2018। তাহলে এখানে মহিলা আছে 9 জন, মোট সদস্য কতজন? 12 জন। তাহলে পুরুষ কতজন? পুরুষ সমান হবে 12 মাইনাস 9 জন। তাহলে বিয়োগফল করলে কত? 3 জন। তাহলে শতকরা পুরুষ কতজন? মোট সদস্য সংখ্যাটা অবশ্যই নিচে থাকবে, অর্থাৎ 12 জনের মধ্যে 3 জন পুরুষ, এবং শতকরা বলতে তার 100% দিতে হবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি একে ভাগ দেই, 12কে ভাগ দিই তাহলে 3, 4 দিয়ে 100কে ভাগ দিলে 25, এবং এই যে 3 এবং 3 ভাগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে 25%। তাহলে শতকরা 25% পুরুষ রয়েছে। আমাদের অ্যান্সার গ। আচ্ছা, আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 200 এর 20% কত? প্রশ্নটি এসেছে 12তম কলেজ নিবন্ধন 2015। তাহলে আমরা লিখব 200 এর 20%। তাহলে 200 এর অর্থাৎ গুণের কাজ করবে, তাহলে 20 বাই কত? 100। আমরা যদি 100 দিয়ে 200কে ভাগ দিই তাহলে 2 দিয়ে 20কে গুণ করলে 40%। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করব, সমাধান করব
এই প্রশ্নগুলোতে শুধু শিক্ষক নিবন্ধনে আসবে এমনটা না, বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। সুতরাং এই প্রশ্নগুলোকে অবহেলা না করে অবশ্যই আপনার গুরুত্ব সহকারে সমাধান করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং ডিসলাইক করে দেবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।